অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি রোকেয়া হক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত অনুষ্ঠান, রান্নার অনুষ্ঠান রসইখানায়। আশা করি আপনারা সবাই ভালো আছে। ভালো থাকার জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি। শুধু স্বাস্থ্য ভালো রাখতে হলে যে জিনিসটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে খাওয়া দাওয়া। খাওয়া দাওয়াটা আমাদের এমন হতে হবে, স্বাদও লাগতে হবে, সেই সাথে স্বাস্থ্য ভালো থাকে সেরকম সুষম খাদ্য হতে হবে। আজকে আমরা চেষ্টা করছি আপনাদেরকে একটু মজাদার কিছু খাবার খাওয়াতে, যদিও এগুলা একটু অয়েলি থাকলেও মাঝে মধ্যে আপনারা জানেন আমরা সুষম খাদ্য বলতে সবকিছু থাকতে হয়। আমাদের একটু প্রোটিন লাগে, আমাদের একটু চর্বি জাতীয় মানে তেল যেটাকে বলি স্নেহ পদার্থ, তারপর আমিষ লাগে, ভিটামিনস লাগে, সব কিছুই লাগে। আমরা ব্যালেন্স ডায়েট চেষ্টা করব আপনাদেরকে করে খাওয়াতে। আর দেরি নয়, এখন আমি আমার অতিথি কিন্তু দাঁড়িয়ে আছি, আমি তাকে প্রথমে আমার রসইখানায় আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের আজকের অতিথি মন আসো। আসসালামু আলাইকুম আপু। মন কিন্তু আমাদের রসইখানায় আজকে নতুন এসেছে, কিন্তু খুব ভালো ট্যালেন্ট একটা মেয়ে, অনেকবার সে আমাকে ট্যাগ করেছে। যাই হোক মন, আজকে কিন্তু তোমাকে নিয়ে আমার ভাবনা হচ্ছে তুমি এখানে চিকেন এনেছো। এখানে আমি যেটা খুব খুব উপকারী একটা খাবার সেটা হচ্ছে পেঁপেটা। আমাদের এখন কিন্তু এই সময়কালে কিন্তু আমাদের প্রায় পেঁপেটা আমরা বাজারে পাচ্ছি। তুমি এটা দিয়ে কি করতে চাচ্ছো? এটা হচ্ছে আমি এখানে চিকেন প্লাস ভেজিটেবল দুটোকেই মেনটেন করে একটা স্ন্যাক্স করছি, যেটা হচ্ছে নামটাই হচ্ছে চিকেন সফট বল। আমরা সচরাচর নাগেটস, কাবাব এগুলো খেয়ে থাকি, একটু হার্ড হয়, বাট এটা হচ্ছে অনেকে আমাদের ওল্ড এজ বা বাচ্চারা একটু সফটি লাইক করে। সো আমি এটা দিয়ে একটা স্ন্যাক্স করছি, চিকেন সফট বল। এনিওয়ে, আমি এবার চলে যাচ্ছি তোমার রান্নার যে সিস্টেমে তুমি শেখাচ্ছ ওইটা যদি তৈরি করো। জি, আমি স্টার্ট করছি। শুরুতেই স্টার্টিং এ আমাদের হেলদিনেস মেনটেন করতে হলে হাইজিনটা খেয়াল করতে হবে। সো আমরা এখানে কুসুম গরম পানি লেমন দিয়ে রেখেছি। এখানে আমরা একটু হ্যান্ড ওয়াশ করে নিব, বিকজ হাইজিন ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো লেটস স্টার্ট। স্টার্টিং এ এখানে মুরগির কিমা নিয়েছি, এটা ব্লেন্ড করা। এখানে 1 কাপ সমপরিমাণ কিমা রয়েছে। মোট কথা আমরা একটা ব্রয়লার মুরগিকে 1 কেজি 5 পোয়া থেকে 1.5 কেজি হলে খুব বুকটা পুরো একটা ফুল ব্রেস্ট, যতটুকু পরিমাণ কাপের কিমাটা হবে ঠিক তার হাফ পরিমাণ আমরা পাপায়াটা দেব, ইউজ করব, জাস্ট অল্প। ঠিক সেম হাফ পরিমাণ আমরা অনিয়নটা নিব, পেঁয়াজটা নিব। আমরা আদা রসুন পেস্ট ইউজ করছি। এটা হচ্ছে আমাদের এই যে স্পুনটা, এটা 1 টিস্পুন, 1 চা চামচ। সয়া সস ইউজ করছি, 1/2 চা চামচ। আমরা এখানে চিকেন মশলাটা ইউজ করছি, এখানে 1 চা চামচ। কেউ চাইলে নিজের, এটা আমি ঘরে রেডি করেছি নিজেই চিকেন মশলাটা। 1 চিমটি গোলমরিচ ইউজ করছি। কেউ যদি ঝাল বেশি খেতে চায় তাহলে আমরা একটু কিন্তু ফ্লেক্সটাও ইউজ করতে পারি, যদি ঝালটা একটু অবশ্যই আমরা চিলি ফ্লেক্সটা ইউজ করতে পারি, আবার আমরা কাঁচা মরিচটাও ইউজ করতে পারি। এখানে আমরা কর্নফ্লাওয়ার বা অ্যারোট পাউডারটা ইউজ করছি, এটা হচ্ছে আমাদের বাইন্ডিংটা ভালো থাকবে, একটু ক্রিসপিনেসটাও আসবে। এটা আমরা 1 চা চামচ ইউজ করছি, কেউ চাইলে 1/2 চামচও ইউজ করতে পারে। এটা অ্যাকচুয়ালি বাইন্ডিংটা কেমন হচ্ছে দেখে প্রয়োজন মতো ইউজ করতে হবে। এখানে আমরা একটা এগ নিয়েছি, এটা আমরা ফুল ইউজ করব না, যতটুকু দরকার, এটা আমাদের যতটুকু প্রয়োজন। কর্নফ্লাওয়ার, এগ এই দুটাই হচ্ছে বাইন্ডিংটা আমরা মাখানোর সময় বুঝতে পারবো যে আমাদেরকে আর প্রয়োজন হবে কিনা। আমি এখানে সল্ট ইউজ করছি না এখন,
বিকজ সয়া সসে সল্ট আছে, আমার চিকেন মশলাতেও সল্ট আছে। এটা আমরা করতে করতে একটু টেস্ট মানে দেখব, প্রয়োজন হলে আমরা করব। আমরা এখানে সিসাম সিড, যেটা সাদা তিল, এটাও অপশনাল, একটু টেস্ট হেলদিনেস মেনটেন করার জন্য আমরা ইউজ করছি। তো এখন আমরা যেহেতু হ্যান্ড ওয়াশ করে নিয়েছি, আমরা এটা হাতে মেখে নিব। আমি এখানে একটু কর্নফ্লাওয়ার দিচ্ছি। এটা বুঝে বুঝে দিতে হবে আর কি। আমরা এখানে 1/4 কাপ বলে রাখতে পারি, তারপরে যতটুকু দরকার ততটুকু একটু একটু করে ইউজ করবে। এটা খুব হার্ড হবে না মাখানোর পর, বাট খুব বেশি স্টিকিও হবে না। যেহেতু এখানে এগও আছে, কর্নফ্লাওয়ার আছে, ছুটে যাওয়ার চান্স নাই। এটা বুঝে 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 টেবিল চামচ অবশ্যই দিতে হবে কর্নফ্লাওয়ারটা। দেন যদি প্রয়োজন হয় আমি এখানে সামান্য, খুবই সামান্য 1 চিমটি সল্ট দিচ্ছি। হাফ টিস্পুন, হ্যাঁ এরকম বলতে পারি। আমাকে অয়েলটা একটু দিয়ে দেই আমি। এটা ডুবো তেলে ইউজ করতে, ফ্রাই করতে হবে। তাহলে এটা পুরোটাই দিয়ে দাও, তোমার ডুবো তেল হলে তো এটা লাগবে। জি ঠিক আছে, এটা দিয়ে হয়ে যাবে। খেয়াল রাখতে হবে ডুবো তেলে ইউজ করতে হবে, কারণ সবার ফ্রাই প্যানটা হয়তো ডিফারেন্ট হতে পারে। আমরা অবশ্যই এটাকে স্যালো ফ্রাই করতে পারি। স্যালো ফ্রাই মানে অল্প করে তেল দিয়ে দুটো দিক থেকে চামচ দিয়ে আস্তে আস্তে উঠিয়ে আমরা ভাজাটা করতে পারি। এখানে আমি কোটিং এর জন্য ব্রেড ক্রাম ইউজ না করে লাচ্ছা সেমাইটা ইউজ করেছি। হ্যাঁ, এটা আজকাল খুব ভালো কাজ। হ্যাঁ, এটা মানে এটা যে ইউজ হয়, এটা ইউজ করা যায়, সো আমি এটা বোঝানোর জন্য এটা ইউজ করেছি। কেউ চাইলে ব্রেড ক্রাম ইউজ করতে পারবে। এটা একটু স্টিকি হবে, এভাবে এখানে কোট করার সময় এটা আর ঝামেলা হবে না। মোট কথা যাই খাও না কেন, খাওয়ার মধ্যে অবশ্যই তোমাকে হেলদিনেস চিন্তা করতে হবে। আমরা যদি অনেক পোড়া খাবার খাচ্ছি পথে প্রান্তরে, সবসময় সবাই খাচ্ছে, কারণ মানুষের সময় কোথায় এত কাজ করার, তাই না? কিন্তু এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতি করছে। এটাও আমাদের যারা এইসব করছে কাজ, এগুলা ওদেরকেও খেয়াল রাখতে হবে। এখন তুমি ছেড়ে দিতে পারো। হ্যাঁ, একটু হলে এটা ভালো। আমরা একটু এখন মিডিয়াম আঁচে করব, যাতে একটু ভেতরে কাঁচাটা চলে, ভাবটা না থাকে। তাই এটাকে খুব সাবধানে, হ্যাঁ একটু শ্যালো, আমরা একটু সাবধানতা, কেয়ারফুল থাকবো। একটা পার্ট এক সাইড হয়ে গেলে দেন আর রিস্কটা কমে যায়। বারবার না উল্টিয়ে একবার ট্রাই করতে হবে। হালকা হিট দিয়ে শুরু করতে হবে, তারপর আস্তে আস্তে তাপমাত্রাটা কমানো বাড়ানো। আমরা দেখতে পাচ্ছি চমৎকার ভাবে মুনের বলগুলো হচ্ছে, সুন্দরভাবে হচ্ছে। আর বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য মেইনলি ডিরেক্ট যদি বলা হয় যে ভেজিটেবল বল, তো সো আমি চাই যে এখানে প্রোটিনটাও পাচ্ছে, ভিটামিন, প্রোটিন, ক্যালসিয়াম সবকিছু হচ্ছে। হ্যাঁ, এটা কি তোমাকে কোনো টুথপিক বা কিছু দিয়ে কি ফুটা করতে হবে? না, করতে হবে না, মোটামুটি বোঝা যাবে। আবার ওভার ফ্রাই করলেও ঠিক না, মানে ওভার হয়ে গেলে তখন এটা হার্ড হয়ে যাবে। সো এটা একটু মিডিয়াম আছে, এভাবে করতে থাকলে একটু কালারটা হালকা ডার্ক হলে বুঝতে পারবো। দেখি, তোমার মনে হচ্ছে এটা হয়ে গেছে মুন? জি, আচ্ছা, অলমোস্ট ডান। তাহলে কি করবে? 20 মিনিটস। এখন আমরা এটা আস্তে আস্তে তুলে নিব। আচ্ছা, তেলটা একটু ঝরিয়ে নেব। এখন আমার মনে হয় মুন, তারপরে মনে গিয়ে এখানে আমি শেপটা নিজের ইচ্ছা মতো সাইজে করেছি, কেউ চাইলে আরো বাড়তি করতে পারবে। এখানে একটা সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটা ক্যাপসিকাম দিয়ে সে সস সাজিয়েছে, এখানে সাজিয়েছে। এটা মেইনলি ক্যাপসিকামেরই সস। এটার নামটা হচ্ছে ক্যাপসিকাম মিন্ট সস। এটার মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে ক্যাপসিকাম এন্ড মিন্ট। এখানে এটা আমি কাঁচা ক্যাপসিকাম একটা এই সাইজটাই, দেন 1 আঁটি পুদিনা, 1 আঁটি ধনেপাতা, এরপর হচ্ছে 2-3 কোয়া রসুন, একটু সল্ট, একটু সুগার,
সুগার অ্যান্ড সল্ট এটা হচ্ছে নিজের স্বাদ মতো, দেন 2-1টা কাঁচামরিচ ওটাও নিজের স্বাদ মতো, সবকিছু একসাথে ব্লেন্ড করতে হবে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইনস্ট্যান্ট সস, যেটা আপনারা ঘরে সস নেই তখন আমরা ইনস্ট্যান্ট মেক করে দিতে পারি। এটা 2-3 দিন ফ্রিজে থাকবে। আমি লেবুর রস ইউজ করেছি, আর বেশি দিন রাখতে হলে একটু লেবুর রসের পরিবর্তে ভিনেগারটা ইউজ করবো আমরা। আমি একটু গার্নিশ করি, লাইটলি করবো আমি। অনিয়ন রিংটা ইউজ করছি আমি। আপু ম্যাম, কেমন হয়েছে আমার আজকের চিকেন সফট বল? থ্যাংক ইউ ভেরি মাচ, With খুবই capsicum mint সুন্দর। sauce. আপনারা দেখতে পাচ্ছেন, আমি জানি না এত ঘ্রাণটায় খুবই ইয়ামি হয়েছে। চিকেন কিমা 1 কাপ, ডিম 1টি, চিকেন মশলা 1 প্যাকেট, আদা রসুন বাটা 1 চা চামচ, গোলমরিচ গুঁড়া 1 চিমটি, পেঁপে কুচি 1/2 কাপ, পেঁয়াজ কুচি 1/2 কাপ, কর্নফ্লাওয়ার 1/2 চা চামচ, লবণ স্বাদ মতো, সয়া সস 1/3 চা চামচ, কোটিং এর জন্য লাচ্ছা সেমাই, ক্যাপসিকাম সস, লেবু, পেঁয়াজ, সাদা তিল, টমেটো, সয়াবিন তেল 2 কাপ। দর্শক মণ্ডলী, আমি এখন তৈরি করতে যাচ্ছি ক্যারামেল সেমাই পুরি। তৈরি করতে আমার যা যা লাগছে আপনারা দেখেছেন, আমি নিয়েছি। এখানে আমার সেমাই আছে, এটা কিন্তু রান্না করা হয়েছে। এখানের মধ্যে আমি একটু গাওয়া ঘি দিয়েছি, একটু করে দুধ পাউডার দিয়েছি, একটু করে এলাচি গুঁড়োটাও দিয়েছি, দিয়ে চিনি, সামান্য চিনি দিয়ে এটাকে আমি খুব ভালো করে পোলাও টাইপ করে রেখেছি। প্রথমে আমি ক্যারামেলটা করব। ক্যারামেলটা করার জন্য আমি চিনি নিয়েছি এখানে, কিন্তু আমি দিব আসলে 1/4 কাপ চিনি দিয়ে দিব, এটা বড় চামচ। থ্যাংক ইউ, ওয়েলকাম। এখন আমি এটাকে প্রথমে চুলাটা একটু জ্বালিয়ে দিই। 1/4 কাপটা হচ্ছে আমার হিসাবে, এই চামচটা যেটা নিয়েছি দেখেছেন, এটা 3 চামচ দিলে কিন্তু 1/4 হয়ে যায়। 3 টেবিল স্পুন। হ্যাঁ, 3 টেবিল। তারপরে একটু বেশি করলে অসুবিধা নেই, থাকলো আর কি। জি জি জি। এই ধরো, পুড়ে যাবে না আর কি? না এটা আসলে পুড়তে হয়, হ্যাঁ, ক্যারামেল মানে তো পোড়া, হয়। কিন্তু আবার অতিরিক্ত পোড়া হলে ভালো লাগবে না। জি, তাই জি, আমি smell-টা সবসময় খারাপ লাগে। 2 টেবিল চামচের মতো, 1 টেবিল চামচের মতো ইয়েটা দিয়ে দিই। হ্যাঁ, পানিটা ইউজ করি। পানিটা আবার তুমি যত ক্যারামেলকে যখন তুমি আর একটু লিকুইড করবে, জি। তখন পানি আর একটু ঢেলে ফেলবে পরে, এটা লাস্টে। কিন্তু আগে অল্প পানি দিয়ে এটাকে কালারটা ডার্ক করব। কালারটা নিয়ে আসতে হবে। চুলার আঁচটা অনেক বেশি কমানো যায় না, জি। আবার বাড়ানো, অনেক বাড়ালেও তো বুঝতে পেরেছি কি অবস্থা হবে। বার্ন হয়ে যাবে। আবার বেশি কমালে হতে সময় লাগবে। জি। তা আমি মিডিয়াম আঁচে রাখি। এখন আমি একটু করে অপেক্ষা করবো, এটা যেন ব্রাউন কালার হতে হবে। এখন আমার এটা একটু অপেক্ষা করতে হচ্ছে যতক্ষণ ক্যারামেলটা হতে লাগছে। এই যে দেখেছো কালারটা কি সুন্দর হয়েছে। এখন আমি এখানে পানি কি ইউজ করব? করাতে একটু লাইট হবে তাই না? না, লাইট না, একটু ইয়ে করলাম, বার্ন হয়ে যাচ্ছিল তো। পাতলা করলাম আচ্ছা। জিনিসটাকে। কনসিস্টেন্সিটা হ্যাঁ। দাও, এবার দাও আমাকে ওই প্লেটটা, পাত্রটা দাও। আমি পাত্রটা নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমি কিন্তু পাশে দিয়ে একটু করে দিব, মাঝখানে দিতে পারবো না। ঘি ব্রাশ করব না, ওখানে ঘি দিব না, কারণ ক্যারামেল তাহলে ইয়ে হবে না। সাইডে একটু আমরা দিব। সাইডে দিলাম ইয়েটার জন্য, পুডিংটা উঠতে হবে তো। জি জি জি। এই যে এটা করার কারণ, অনেকে বলে কাচের বাটিতে কেমনে পুডিং বানাবো, আমাকে অনেকে জিজ্ঞেস করেছে। আমি এখন এটাই দেখাই দিচ্ছি যে কাচের বাটিতেও চাইলে পুডিং করা যায়। হয়ে গেল, শেষ। এখন আমি আসি, আমার ডিমটা ফেটিয়ে নিচ্ছি। আমি
1 কাপের জন্য 1 কাপ সেমাইয়ের জন্য আমি 6টা ডিম নেব। সবচেয়ে বেটার তোমার করে ইয়েতে রেখে দেওয়াটা, বাটিতে আগে থেকে উঠিয়ে জি নেওয়াটা। জি জি এখন তো আরো সুন্দর সুন্দর জিনিস বের জি হয়েছে। জি জি। আমরা কি সব সময়- বিটারও ইউজ করে করতে না, পারবো নাকি আমরা কখনো এটাতে পুডিং এর ক্ষেত্রে বিটার ইউজ করব না। এটা ইউজ করে এভাবে করতে এটা দিতে পারো কাঁটা চামচ বেটার। এখন আমি এখানে দিব কনডেন্স মিল্ক। আচ্ছা, যাদের কনডেন্স মিল্ক হাতের কাছে না থাকে, গরু দুধ একটু বেশি করে দিয়ে জি একটু হালকা করে একটু গরম পানি দিলে হবে, খুবই সামান্য। গরু দুধটা দিয়ে দিলে হয়ে যাবে। হ্যাঁ, আমি চিনি দিব না, এই জন্য আমি এটা দিব। আচ্ছা আচ্ছা। এখানে এক্সট্রা কোনো সুগার প্রয়োজন নেই যেহেতু আমার condense মনে milk। হচ্ছে না লাগবে, ওখানে ক্যারামেলের পুরি জি, জি, চিনি আছে। তারপর আমি এটাকে অনেক চিনি দিই নাই, কিন্তু তারপরে হালকা চিনি আছে। আচ্ছা আচ্ছা এলাচি গুঁড়ো আমি এখানে একটু করে দিয়েছি, তারপরে একটু করে এই যে, ফ্লেভারফুল হ্যাঁ, হবে। এটা একটু চেঞ্জ হয়, ডিমের ইয়েটা চলে যায় আর কি। স্মেলটা অনেকে লাইক হুম, করে না এজন্য। তারপরে এখানে আমি 1 চা চামচের মতো দিয়েছি, খুব বেশি দেওয়া যাবে না ঘি ঘিটা। ঘি বেশি ঘিটা। এখন আমি এটা 1 কাপ, কিন্তু সেমাই হলে কি হবে সিদ্ধ করতে, এটা অনেক বেশি ইয়ে হয়ে গেছে, বরকত হয় বলি না আমরা, হ্যাঁ, এখানে ফুলে গেছে। এই অবস্থায় নিলে 1 কাপ, হ্যাঁ, আচ্ছা অবস্থায় নিলে আমাদের 1 কাপ 1 নিয়েছেন। কাপ 1 কাপ এটাতেই বয়েলের পর বেড়ে গিয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ। কেউ যদি একটু বেশি করে প্রেফার এটা- করে দেন দরকার নাই। extra। একটা প্রয়োজন নেই। ব্যালেন্স Balance চিনি টা দেওয়াটা maintain, ভালো। হ্যাঁ। আমি এটা একটু করে দিচ্ছি, কারণ আমি সব সময় যখন সেমাই পোলাও করি তখন কিন্তু আমি এটা দিয়ে দিই, সল্ট সল্টটা দিই। এখন আমার এই দুধটা সবসময় একটু কুসুম টাইপের রাখলে হবে। এটা 1 কাপ দুধ আছে, আমি বুঝে বুঝে দিব, ঠিক আছে? জি জি এটা তোমার উপর ডিপেন্ড করে, আমার উপর আচ্ছা, ডিপেন্ড আচ্ছা। করে। অর্থাৎ আমি কি বেশি কতটুকু? শক্ত চাচ্ছি, আচ্ছা খুব সহজে কাজটা হয়ে যায়। কিন্তু ওই যে যেটা বললাম, সবগুলো হাতের কাছে রাখলে সমস্যাটা আর হবে না। আমি এখানে যেহেতু আজকে পেস্তা বাদাম দিচ্ছি, আচ্ছা গার্নিশিং তখন আমি আর খুব বেশি পেস্তা বাদাম, আবার চাইলে তুমি একটু কিশমিশও দিতে পারো, কেমন? এটা ইচ্ছা। নিজের ইচ্ছে মতো ইচ্ছা ডেকোরেট করতে পারবে। হ্যাঁ, এটা ইচ্ছা। এখন আমার কাজ হচ্ছে এটা চুলাতে দেওয়া। আবার 10 মিনিট হয়ে গেছে, আমি এবার একটু চেক করি, সম্ভবত এটা হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন কি চমৎকার করে হচ্ছে। জমে গেছে মাশাআল্লাহ। হুম, সুন্দর হচ্ছে। কাঁটা চামচ দিয়ে এটা দেখা যায়, এই দেখেন, একটু দেখবো, দেখেন ফার্স্ট ক্লাস, এটা লাগে না। ড্রাই হয়ে আছে একদম। এটা না লাগলে মনে হ্যাঁ। করছেন পারফেক্ট হয়ে গেছে। একদম ঠান্ডা হয়ে গেছে, আপনাদেরকে বলেছি আমি ফ্রিজে রাখবো। আমার নির্দিষ্ট টাইম হয়ে গেছে, আমি নিয়ে আসছি। এখন আমি এটাকে প্রথমে একটু এইভাবে দাগ দিতে হবে, ইজিলি উঠে আসবে তাহলে। এটা নিয়ম, হ্যাঁ যে কোনো পুডিং এ একটু দাগ দিতে হবে। হ্যাঁ, ক্যারামেল পুডিং যদি উঠে আসে, তারপরে একটু ভালো করে যদি ঠান্ডা হয় তোমার, তাহলে তুলতে আর অসুবিধা হয় না। এটা আমি একটু এইভাবে ঝাঁকিয়ে দিই। দেখো, সবচেয়ে সুন্দর হচ্ছে এই গ্লেসি জিনিসটা। এই যে এই যে একটা, গ্লেস হচ্ছে একটা হ্যাঁ, একটা ইয়ে হয়েছে ওখানে, সেমাই নকশা তৈরি হয়েছে। নকশা। এটা হচ্ছে রান্নার এইসব জিনিসগুলো হচ্ছে বড় বাহাদুরি। তুমি যেটা, পরিষ্কার হ্যাঁ, পরিচ্ছন্নতা সাদা সিধার মধ্যে। একদম। তারপর এখন তুমি ছোট খাবে, মনে করো বড় খেলে বড় কাটবো, ছোট খাবে ছোট কাটতে আমরা এটা ইজিলি স্লাইসটা যে হচ্ছে এটা স্লাইসটা বুঝিয়ে এভাবে দিচ্ছে। নিতে পারি, তাই না? এই যে এই নিলে তাহলে জিনিসটা আমার সুন্দর থাকতেছে, মাশাআল্লাহ। তাই না? তুমি এটা খাও, খেয়ে দর্শককে বলো কেমন হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। মাশাআল্লাহ। এটা খেয়ে দেখো। ফ্লেভারফুল। দেখো, দর্শককে দেখো, মাশাআল্লাহ। তৈরি হয়ে গেল আমার
ক্যারামেল উপরে সেমাই লেয়ারটা পুরি। খুবই সুন্দর লাগছে। সেমাই পুরি, সেদ্ধ সেমাই 1 কাপ, ডিম 6টি, ঘন তরল দুধ 1 কাপ, এলাচ গুঁড়া আধা চা চামচ, চিনির ক্যারামেল প্রয়োজন মতো, লবণ 1 ছিটা, চিনি স্বাদ মতো, কনডেন্স মিল্ক 1 কাপ, গাওয়া ঘি 2 টেবিল চামচ, বাদাম কুচানো পরিমাণ মতো। আমরা একটু দেখাচ্ছি আমাদের দর্শককে। আশা করি আপনাদের আমাদের আজকের খাবারটা আপনাদের নিশ্চয় পছন্দ হয়েছে। পছন্দ হলেই আমার সার্থকতা। তো আজকের মতো এই পর্যন্ত, এবার বিদায় নেওয়ার পর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আবার দেখা হবে ঠিক এই সময়ে। আল্লাহ আল্লাহ হাফেজ।